আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনাকে কি সবাই অবহেলা করে? সবাই অপমান করে? কেউ আপনাকে পাত্তা দেয় না? তাহলে কথাগুলো শুনুন। সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন। আপনি যতক্ষণ না নিজের ভালোটা বুঝছেন, যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন, এই পৃথিবীতে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন। নাম্বার 2, নিজেকে মোটিভেট করুন। পজিটিভ চিন্তা করুন। আমি পারবো না, আমার দ্বারা হবে না, এসব না ভেবে বরং ভাবুন আমি পারবো। চেষ্টা তো করুন। আপনার মধ্যে যদি কোনো কাজ করার আগে থেকেই ভয় জন্মে যায়, ভীতি জন্মে যায়, তাহলে আপনি কি করে সফল হওয়ার কথা ভাবছেন? সাহস চাইবে, সাহস অর্জন করতে হবে, মনোবল বাড়াতে হবে, তবেই আপনি পারবেন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো পরিকল্পনা মাফিক কাজ। আপনাকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে এবং কাজটাকে ভালোবেসে করতে হবে। ফল লাভের আশায় কাজ করবেন না, ভালোবেসে কাজ করুন, গুরুত্ব দিয়ে কাজ করুন। যে কাজটা আপনি গুরুত্ব দিয়ে করবেন, সেই কাজই দেখবেন আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে। এই পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয়, সব কাজই সম্ভব। এবার আপনি যদি অলিক কল্পনা করেন, তার দিয়ে ভাবেন যে আমি অলিক কল্পনা যেটা, সেটাকেও বাস্তবে পরিণত করব, তাহলে কি করে হবে? চেষ্টা করুন, কঠোর পরিশ্রম করুন, প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। মনে রাখবেন, আলেয়া আর বাস্তবের মধ্যে অনেক ফারাক আছে। আলেয়া কখনো বাস্তব হয় না। আপনাকে এটা বুঝতে হবে। আপনার মূল্যবান সময় আপনি ভালো কাজে লাগান। অযথা আলেয়ার পেছনে ছুটে কোনো লাভ নেই। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো নিজেকে মডিফাই করতে হবে। যে আপনি আজ পর্যন্ত ব্যর্থ হয়েছেন, কী কী ত্রুটি ছিল আপনার মধ্যে যে আপনি পারলেন না? আপনি মন দিয়ে কাজ করেছিলেন? আপনি ধৈর্য ধরে কাজ করেছিলেন? আপনার মধ্যে অপেক্ষা ছিল? নাকি আপনি তাড়াহুড়ো করে কাজ শেষ করার কথা ভাবছিলেন? কোনটা? আগে নিজেকে প্রশ্ন করুন। তাড়াহুড়ো করে আপনি যে কাজটা করবেন, সে কাজে দেখবেন সফলতা কোনো দিনও আসে না। ধৈর্য ধরে আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কাজটা করছেন, তবেই আপনি ফল লাভের আশা করতে পারেন। আপনি যদি প্রথম থেকে ফল লাভের আশা করেন, গুরুত্ব না দিয়ে কাজ করেন, তাহলে আপনি কি করে আশা করছেন যে আপনি সাকসেস হয়ে অর্জন করবেন? এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো ভাই, কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে সমালোচনা করা। তাদের এটা হচ্ছে কাজ, মানে সমালোচনা না করলে তাদের পেটের ভাত হজম হয় না। তারা এটাকেই একটা বড় কাজ ভাবে। তো আপনার এই উন্নতি দেখে, আপনার এই ডেভেলপমেন্ট দেখে যদি কেউ সমালোচনা করে, নিন্দা করে, আপনি কেন কান দিতে যাচ্ছেন? আপনি আপনার কাজ করুন, জীবনে জয়ী হবেন, ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।